হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আজকে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি। আমরা দীঘা ঘুরতে গিয়েছিলাম, তোমাদেরকে আগের ভিডিওই জানিয়েছি। এটা হচ্ছে পার্ট 2। এখন আমরা যাচ্ছিলাম সমুদ্রে স্নান করতে। আমরা যেখানে হোটেল নিয়েছিলাম, তো সেখান থেকে সমুদ্রটা একটু দূরেই ছিল, 5-7 মিনিটের মতন। তাই আমরা সবাই হেঁটে হেঁটে সমুদ্রে যাচ্ছিলাম। এখানে দেখো পুরো লাইন দিয়ে ডাব সাজানো রয়েছে। তারপর এখানে হাওয়াই মিঠাই, অবশ্যই হাওয়াই মিঠাই সবারই খুবই পছন্দের। তো আমরা প্রায় চলেই আসছি সমুদ্রের কাছে। অবশ্যই তোমরা জানিও কে কে দীঘা ঘুরতে গিয়েছিলে। আমার তো অনেক দিনের ইচ্ছা ছিল, তো ফাইনালি বাবা মা সেটা পূরণ করে দিয়েছে, তো আমি খুবই হ্যাপি। তো আমরা এখন চলে আসছি সমুদ্রে। অসম্ভব ভিড় হয়েছিল। এই দেখো ফাইনালি নেমে গেছি জলেতে। খুব সুন্দর লাগছিল, কি বলবো তোমাদেরকে। অবশ্যই তোমরা যদি এসে থাকো কমেন্টে জানিও। তারপরে আমরা দুপুরে খাওয়া দাওয়ার পর বেরিয়ে গিয়েছিলাম দীঘার জগন্নাথ মন্দির দেখতে। তো এখানে আমরা এক জায়গায় জুতো আরে রেখে তো আমরা যাচ্ছিলাম মন্দির পরিদর্শন করতে। অনেক ভিড় হয়েছিল, তাই লাইন দিয়ে আমাদেরকে যেতে হচ্ছিল। সবাই লাইন দিয়ে আমরা যাচ্ছিলাম। যাওয়ার সময় একটু দূর থেকেই ভিডিও করলাম মন্দিরটার। খুব সুন্দর লাগছিল দূর থেকেই। দেখো কত ভিড় হয়েছে। তো ফাইনালি আমরা মন্দিরে চলে আসছিলাম। এটা হচ্ছে গেট। আমরা সাইড দিয়ে ঢুকেছিলাম, তো মন্দিরের ভিতরে ফাইনালি ঢুকে গেছি। খুব সুন্দর মন্দিরটা, সত্যি। বন্ধুরা যদি এসে থাকো অবশ্যই কমেন্টে জানিও কে কে এই মন্দিরটা আসছো। তো অসম্ভব সুন্দর। যারা আসোনি অবশ্যই মন্দিরটা ঘুরে যেও। একবার আসলে বারবার আসতে ইচ্ছা যাবে মন্দিরটায়। খুব সুন্দর, মানে জায়গাটা খুবই সুন্দর, নিরিবিলি শান্ত পরিবেশ একটা। তারপর ঢোকার আগেই আমরা পা ধুয়ে নিয়েছিলাম জল দিয়ে। তারপরে আবার আগের দিকে হেঁটে যাচ্ছিলাম। চারিদিকটা শুধু যতই দেখছিলাম ততই খুব সুন্দর লাগছিল। আমরা গিয়েছিলাম দুপুরের দিকে, যদি রাতে যেতাম আরও সুন্দর লাগতো। তখন চারিদিকে লাইট দেওয়া থাকতো, কিন্তু আমরা গেছিলাম দুপুরে, তাই লাইটটা তখন জ্বলেনি। তারপরে দেখো মন্দিরের ভেতরে তো ক্যামেরা করতে দেয়নি, তো ফাঁকটায় যতটুকু পেরেছি আমি ভিডিও করেছি। তো অসম্ভব সুন্দর লাগছিল, ফাঁকটাও খুব সুন্দর লাগছিল। তো সবাই মিলে অনেক মজা করেছি। এখানে বাইরের দিকে দুটো মন্দির ছিল, ঠাকুর ছিল, তো তাদেরকেও ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম। আর এটা হচ্ছে মন্দিরের ভিউটা। দেখো কতটা সুন্দর লাগছে চারদিকটা এখান থেকে। সত্যি খুব সুন্দর লাগছিল চারিদিকটা। খুব শান্ত একটা পরিবেশ। আমার তো খুব পছন্দ হয়েছে জায়গাটা। তারপরে আমরা ওখানে দর্শন করে প্রায় চলেই যাচ্ছিলাম। এটা হচ্ছে মন্দিরের পেছনের দিকটা। প্রায় বিকেল বিকেল হয়ে গেছিলো, সূর্য প্রায় ডুবেই যাচ্ছিল। খুব সুন্দর লাগছিল। আর দেখো বন্ধুরা, দূরে ওই গাছগুলো দেখতে পাচ্ছ, ওখানে আমার পছন্দের একটা ফুলের গাছ ছিল, তাই জুম করে ওদেরকেও একটু ভিডিওর মাধ্যমে তুলে নিলাম। তো খুব মজা করেছি আমরা। আর আমার ইচ্ছা রয়েছে আবার ওই মন্দিরটাকে যাওয়ার। তো দেখো বন্ধুরা কতটা ভিড় হয়েছে, তাও এটা বিকেল বিকেল ছিল তাই এতটা ভিড়। সন্ধ্যের দিকে আরও অনেক ভিড় হয়। তো লাস্টের বাইরে যখন আসলাম দেখলাম রাস্তার ধারে এই জগন্নাথ ধাম বলে লেখা রয়েছে। এরপরে আমরা কোথায় গিয়েছিলাম সেই ভিডিওটা অবশ্যই খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, হরে কৃষ্ণ।